শিক্ষকদের দ্বারা কলেজ ছাত্র আক্রান্তের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল পাথারকান্দি। ঘটনা ঘিরে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে পাথারকান্দি কলেজ চত্বরে। প্রতিবাদী বিক্ষোভে দফায় দফায় উত্তেজনা। শিক্ষকদের দ্বারা ছাত্র আক্রান্তের প্রতিবাদে পথে নেমেছে নেতৃস্থানীয়রা। ঘটনায় আটক করা হয়েছে এক শিক্ষককে। এই কারণে তারা বৈঠক করলাম, বৈঠক করে আমি বসে করি আমার ডিমান্ড নিয়ে তারা করলাম। কলেজ অধ্যক্ষের দাবি, ঘটনার সময় তিনি বাইরে ছিলেন। খবর পেয়ে তদন্ত শুরু করেছেন, কথা বলেছেন ছাত্রের অভিভাবকের সঙ্গে। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার কথা বলে প্রতিবাদীদের আশ্বস্ত করেছেন কমরুল হক জুনিয়র কলেজের অধ্যক্ষ শামীম আহমদ খান। পরিস্থিতি মোকাবিলায় পাথারকান্দির রাজবাড়িস্থিত এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছেন জেলা পুলিশের ডিএসপি। অনতি বিলম্বে দোষী শিক্ষকদের গ্রেপ্তার করা না হলে পুলিশকে সড়ক অবরোধের হুঁশিয়ারি বিক্ষুব্ধদের। কোনোভাবেই যুবকদের মারমুখী মনোভাব বরদাস্ত করা হবে না। জনতার সম্পত্তি নষ্ট করলেও রেহাই দেওয়া হবে না। ক্ষুব্ধদের সতর্ক করল পাথারকান্দি পুলিশ। জুনিয়র কলেজের মাধ্যমিক উত্তীর্ণ প্রথম বর্ষের ছাত্রকে দলবদ্ধ আক্রমণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সামনে এসেছে 3 অধ্যাপকের নাম। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। আমাদের হাতে বক্তব্য রয়েছে ঘটনাটি নিয়ে। সেখানকার নেতৃস্থানীয় ব্যক্তিত্ব বাবু সিনহা এবং জুনিয়র কলেজের অধ্যক্ষের মন্তব্য রয়েছে, শুনে নেব তাদের মুখ থেকে কি বলছেন তারা। দেখুন, একটা ছাত্র গতকাল একটা ছাত্রকে প্রফেসর কর্তৃক 4-5টা প্রফেসর কর্তৃক দরজা বন্ধ করে মারপিট করেছিল। আমাদের জানা মতে এবং ইলেকট্রনিক মিডিয়াতে যা শুনতে পেলাম সে মতে, তারপর আমরা গ্রাউন্ডে যখন থানা থেকে ওকে ইভাকুয়েট করা হলো পাথারকান্দি হসপিটালে আজকে সকালে, সে সময় ছেলেটা যা অবস্থা দেখলাম সেটা খুবই শোচনীয়। হয়তো ছেলেটা বাঁচতে পারবে কিনা সন্দেহ আছে। এখন হচ্ছে এই প্রফেসরগুলো এরকম গুন্ডাগর্দি কিরকম ভাবে করতে পারে। ছেলেটাকে যখন জিজ্ঞেস করা হলো তখন বললো দরজা বন্ধ করে মারধর করা হয়েছে। এরকম তো কোনো অথরিটি দেওয়া হয় না যে ছাত্রদের উপর এরকম হাত দিয়ে মারধর করা। তাই আজকের দিনে আমরা এখানে কলেজে এসে আমাদের স্কুল অফিসে কথাবার্তা বললাম যাতে ইমিডিয়েটলি টার্গেট করা হোক ওই প্রফেসরদের উপর, লিগেল অ্যাকশন নেওয়া হোক। কোন কলেজের ঘটনা? পাথারকান্দি কলেজের ব্যাপার। তারপর হলো দ্বিতীয়, ওই ছেলেটা যে ট্রিটমেন্টের সব যাবতীয় খরচা সব বহন করবে কলেজ অথরিটি। 2, এখন হচ্ছে বর্তমান আমরা যে এখন চলছি থানা অভিমুখ, কারণ ওই প্রফেসরগুলো সে গুন্ডাগর্দির উপর ওদের অ্যারেস্ট করতেই হবে। এখন যদি কোনো কারণবশত বা যে কোনো প্রশাসনের পর যদি ওনাদের গ্রেফতার না করেন তাহলে আগামীকাল আমরা রাস্তা বন্ধ করবো। পাথারকান্দি কলেজের প্রিন্সিপাল একটা স্পষ্টীকরণ দিচ্ছে কি এটা পাথারকান্দি কলেজের ঘটনা নয়, জুনিয়র কলেজের ঘটনা। নিশ্চয়ই এখন হচ্ছে সরকারিভাবে এই কলেজটি পাথারকান্দি কলেজ সরকারিভাবে, কিন্তু এখানে প্রাইভেট কলেজ একটা আছে জুনিয়র কমরুল হক কলেজ বলে, এরকম একটা ওনারা কি যেন একটু কনফিউশন করে দিল ব্যাপারটা। ওনারা কোনো অসুবিধা হলে সেটা ওনাদেরকে পাল্টি করে দেয়। অফিস কিন্তু একটাই, অথরিটিও একজনও। এই ব্যাপারটা আমাদের নজরে আসেনি। এটা ডিসি মহোদয় নিজেই করবেন, আর এডুকেশন ডিপার্টমেন্ট আছে, ওরা ওনাদের ইনকোয়ারি করবেন। যেহেতু একটা গভর্নমেন্ট কলেজের সাথে বেসরকারি স্কুল কলেজ একই সাথে চলবে, আপনাদের না এটা কোনোদিনই মেনে নেওয়া উচিত নয়। তারপর একটা কথা জিজ্ঞেস করলাম, একটা ছেলের গার্জেন মারা গেছিল, ও যখন কলেজে অথরিটির কাছে জিজ্ঞেস মানে এক্সকিউজ বললেন, এখান থেকে সেটা এক্সকিউজ করা হয়নি। 1 বছরের জন্য ওকে ব্রেক দেওয়া হয়েছে। এটা কি উচিত? যদি এটা প্রাইভেট কলেজ হয়ে থাকে তাহলে ওই অথরিটি, ওই প্রফেসর, ওই স্কুল অথরিটি ওনাকে যেন সেরকম ম্যানিপুলেট করবে, ওকে এরকম রিল্যাক্সেশন দেওয়া হবে। কিন্তু এখানে দেখছি ওদের আর্থিক লাভের জন্য ওকে ব্রেক দেওয়া হয়েছে 1 বছরের ফিসটা পেয়ে গেল। এরকম অন্যায় কাজ চলে। এটা শুধু আজকের দিনে নয়, অনেক 2-1বার কেস হয়ে গেল এই কলেজের। যা প্রবন্ধ আমরা দেখতে পাচ্ছি সেটা বিলকুল কোনো মতেই মেনে নেওয়ার। এখন কি চান? আমরা চাই ইমিডিয়েটলি ওই প্রফেসরদের গ্রেফতারি। যে গুন্ডা প্রফেসরগুলো গুন্ডামি করে প্রফেসরই হয় না, সমাজের শিক্ষা দেওয়ার জন্য প্রফেসরকে দেওয়া হয়। কি নাম? হ্যাঁ, বর্তমান এখন আমাদের কাছে 3 জনের নাম এসেছে। একজন হলেন আকবর রাজা, BMS টিচার, তঞ্জিম চৌধুরী অ্যাকাউন্টেন্সি, চাহারুল ইসলাম ইংলিশ। ওনাদের নাম এসেছে। ওনাদের ছাড়া আরও 3-4 জনের নাম এসেছে বর্তমান অবধি, কিন্তু ওনাদের নাম ভিডিও এভিডেন্স পেয়েছি, নামগুলো এখনো আসেনি।
আমরা, কারণ এখন কলেজ চলছে, কলেজের স্টুডেন্টগুলো বলবে সেই প্রশ্নগুলো কারা। আমি গতকালকে অ্যাকচুয়ালি আউট অফ ইনস্টিটিউশন আসলাম। আমার একজন টিচার মারা গেছে গোল্লাগঞ্জ বাজারে। তো এখানে একটা অভিযোগ আইছে যে কিছু মানে কথা কাটাকাটি হয়েছে বা কিছু মানে উচ্চবাচ্য হয়েছে। আর পরে দেখা যায় একজন স্টুডেন্ট বাইরে গিয়া ভিডিও করছে যে মাইদুর করছে হইয়া, টিচারে মারছেন হইয়া। আর অ্যাকচুয়ালি আমি আউট অফ স্টেশন বা আউট অফ ইনস্টিটিউশন আসলাম। ওটা আইয়া যখন ইনভেস্টিগেশন করছে, যেটা আমি পাইছি, তো এটা আমি অলরেডি প্যারেন্টসের লাগে কথা হয়েছি। আর প্যারেন্টসে ওটাও হয়েছি, আমরা সব বইয়া এরকম সুন্দরভাবে সমাধান হয় ওরকম আমরা করি। আর আমি এই কথাও হয়েছি মানে গার্জেনরে বা স্টুডেন্টের বাবারে, আপনি থাকবা এজ এ জাজ থাকবা, আর দুইও পক্ষ স্টেটমেন্ট শুনিয়া আপনি যেটা সমাধান দিবা, যেটা যারা পানিশমেন্ট দিতে আমরা মানিয়ে নিই। কতজন শিক্ষকের উপর তারা অভিযোগ উত্থাপিত করে? তারা মনে হয় 2 জন স্টুডেন্ট টিচারের উপরে অভিযোগ দিছে। তো যেটা হোক এটা ঘটনা ঘটেছে। আজকে পরিস্থিতিটা কি থাকবে? আজকের পরিস্থিতিটা হইল গিয়া, কালকে আমরা মানে প্যারেন্টসের লাগে কথা হয়েছি যে আমরা ঘরে যাইমু গিয়া, যেটা হয় আমরা সমাধান করবো বা আমরা যাইমু ঘর। তো তাই না করছে ঘরে না যাওয়ার লাগিয়া। তো হইলা হয় কলেজ যাইবা আর না এটা জায়গা হইবা যেখানে বই আমরা সমাধান করবো। এখন দেন প্রায় 200+ মানুষ এখানে আইসে তার প্রসেশন লইয়া। আর তারা দাবি আছে যে যারা টিচারে মানে মাইদুর করছেন তারা হিসাবে এরারে আমরা সাসপেন্ড করতাম। আর স্টুডেন্টের যেগুলো খরচ, যেগুলো মেডিকেলি ট্রিটমেন্ট খরচ যেগুলো লাগে এগুলো দিতাম। তো এটাও আমরা মানিয়ে নিয়েছি, সব কিছু মানিয়ে নিয়েছি। আর ওটাও মানে আপনার যে যারা উপর অভিযোগ উত্থাপিত হয়েছে তারা সাসপেন্ড করা হবে, ওটা আমরা দিয়েছি আপাতত হয়েছি। আর পরে যখন আমরা গভর্নিং বডি সাসপেন্ড করবেন, আমরা সাসপেন্ড অলরেডি আমরা কমিটমেন্ট দিলাইছি সাসপেন্ড করবো। আর কিন্তু একটা শর্তে আমরা কইছি যে পরে এই ঘটনাস্থলে পরে যখন কথাবার্তার মাধ্যমে যে দোষী থাকবা সেখানে পানিশমেন্ট দেবো। যদি টিচার পানিশমেন্ট আজকে দেখতে পারি যে কলেজ কর্তৃপক্ষ থেকে তারে ভিডিও মানে ফোনের যুগে কোয়া হয়েছে যে কোনো কিছু না করলে মানে না করার লাগিয়া প্লাস তারে ম্যাথ পড়াইয়া দেওয়া হবে। এটা কি এগুলা কোনো কথা বলবো না। আমরা ওটা একই কথা বলছি যে যেটা ঘটনা ঘটেছে, আমি যখন সামনে আসলাম না, যখন একটা ঘটনা ঘটেছে মানে আমি দায়িত্ব আমার উপরে আমি নিয়ে আমি আমার টিচারে যদি কোনো অসুবিধা করিয়া থাকো মানে আমি করেছি, এটা আমি দোষী বেদ দিয়া। এরপরে আমি কইয়া যে সমাধান আপনারা দিবা ওই সমাধান আমি নিজে বাধ্য আসছি। আর এখনও পুলিশ প্রশাসন এখনও আসেনি কেন। আর এরপরেও তারা কথাগুলো শুনতে, তারা তরফ থেকেও মানুষ আপনার লাগে কথাবার্তা করছে। এখনও জানি না কতটুকু কথা আমরা তারা মধ্যস্থও মানেন না। যারা মধ্যস্থ আইসে তো তারা তো কথা শুনতে লাগছে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।